প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ থ্রি ওয়্যার ব্যালেন্স সিস্টেমের যখন ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হয় তখন এই ওয়াটমিটার দুটি রিডিং থেকে কিভাবে লোড পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। থ্রি ফেজ থ্রি ওয়্যার সিস্টেমের অ্যাক্টিভ পাওয়ার মেজারমেন্টের জন্য ওয়াটমিটার মেথড একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। লোডটি ব্যালেন্সড হোক অথবা আনব্যালেন্সড, স্টার কানেক্টেড হোক অথবা ডেল্টা কানেক্টেড, এই পদ্ধতিতে এর পাওয়ার মেজার করা সম্ভব। যদি একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্ট করা হয় আর ফেজে, তবে এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে আইআর। এর প্রেসার কয়েলটি যদি কানেক্ট করা হয় আর ফেজ এবং বি ফেজের মধ্যে, এর অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিআরবি। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং হবে P1 equals to VRB into IR cos of angle between VRB and IR। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েলটি যদি ওয়াই ফেজে কানেক্ট করা হয়, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে IY। এর প্রেসার কয়েলটি যদি ওয়াই ফেজ এবং বি ফেজের মধ্যে কানেক্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসার কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ পড়বে ভিওয়াইবি। দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VYB into IY cos of angle between VYB and IY। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P1 হবে VLIL cos of 30 ডিগ্রি -5। ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি +5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল নিলে পাচ্ছি P1 plus P2 equals to √3 times VLIL cos phi, যেখানে cos phi লোড পাওয়ার ফ্যাক্টর। ওয়াটমিটার রিডিং দুটোর যোগফল আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। ওয়াটমিটার রিডিং দুটোর ডিফারেন্স দিচ্ছে PD equals to P1 minus P2, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QL by √3, যেখানে QL টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ইন্ডাকটিভ। ইকুয়েশন দুটো থেকে লিখতে পারি tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2। এই এক্সপ্রেশন থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি। পাওয়ার ফ্যাক্টর cos phi equals to 1/√1 plus tan square phi। অর্থাৎ ব্যালেন্স লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটো রিডিং থেকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। এখন আমরা স্টার কানেক্টেড ব্যালেন্সড লিডিং পাওয়ার ফ্যাক্টর লোডের জন্য ফেজার ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। এখানেও লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজকে লিড করবে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। ভিআরবি এবং আইআর এর মধ্যে অ্যাঙ্গেল পাচ্ছি 30 ডিগ্রি +5। সুতরাং P1 equals to VLIL cos of 30 ডিগ্রি +5। এখানে ভিওয়াইবি এবং আইওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি -5। সুতরাং P2 equals to VLIL cos of 30 ডিগ্রি -5। এই রিডিং দুটোকে যোগ করলে পাবো P1 plus P2 equals to √3 times VLIL cos phi। অর্থাৎ P1 plus P2 আমাদের দিচ্ছে টোটাল অ্যাক্টিভ পাওয়ার P। রিডিং দুটোর ডিফারেন্স হবে PD equals to P2 minus P1, that is equal to VLIL sin phi। অর্থাৎ লেখা যায় PD equals to QC divided by √3, যেখানে QC টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যাপাসিটি। এই ইকুয়েশন দুটো থেকে পাচ্ছি tan phi equals to √3 times P2 minus P1 divided by P2 plus P1।
এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল নির্ণয় করতে পারি এবং পাওয়ার ফ্যাক্টরও নির্ণয় করতে পারি। দুটি ওয়াটমিটার ব্যবহার করা হচ্ছে একটি 3 ফেজ ব্যালেন্সড লোডের পাওয়ার মেজার করার জন্য। নির্ণয় করতে হবে লোডের পাওয়ার ফ্যাক্টর যদি ওয়াটমিটার দুটি রিডিং ইকুয়াল এবং পজিটিভ হয়, যদি ওয়াটমিটার দুটি রিডিং ইকুয়াল এবং অপোজিট হয় এবং যদি একটি ওয়াটমিটার 0 রিড করে। প্রথম ক্ষেত্রে যখন ওয়াটমিটার দুটি রিডিং ইকুয়াল এবং পজিটিভ লেখা যায় P1 ইকুয়ালস টু P2। আমরা জানি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi ইকুয়ালস টু √3 টাইমস P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 প্লাস P2। এক্ষেত্রে পাচ্ছি tan phi 1 ইকুয়ালস টু 0। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to tan inverse 0 that is equal to 0 degree। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 0 degree that is equal to 1। অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটি ইকুয়াল এবং পজিটিভ রিডিং দেবে। দ্বিতীয় ক্ষেত্রে যখন ওয়াটমিটার দুটি রিডিং ইকুয়াল এবং অপোজিট লেখা যায় P1 ইকুয়ালস টু মাইনাস P2, পাচ্ছি tan phi 2 ইকুয়ালস টু ইনফিনিটি। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 ইকুয়ালস টু tan ইনভার্স ইনফিনিটি দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to cos of 90 degree that is equal to 0। অর্থাৎ পিওরলি ইন্ডাকটিভ অথবা পিওরলি ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ওয়াটমিটার দুটি ইকুয়াল এবং অপোজিট রিডিং দেবে। তৃতীয় ক্ষেত্রে যখন একটি ওয়াটমিটার 0 রিড করছে, ধরে নিচ্ছি P2 equals to 0, তখন tan phi 3 equals to √3। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 3 equals to tan inverse √3 that is equal to 60 degree। Power factor of the load cos phi 3 equals to cos of 60 degree that is equal to 0.5 lagging। যদি P1 0 ধরতাম সেক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের নেচার লিডিং হতো। একটি ব্যালেন্সড 3 ফেজ সার্কিটের পাওয়ার মেজার করা হচ্ছে 2 ওয়াটমিটার মেথডে। এই ওয়াটমিটার দুটি রিডিং এর রেশিও 2:1। নির্ণয় করতে হবে সিস্টেমটির পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে ওয়াটমিটার দুটি রিডিং এর রেশিও P1:P2 equals to 2:1। সুতরাং 2 times P1 equals to P2। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2 that is equal to √3 into P1 divided by 3 times P1, পাচ্ছি 1/√3। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi equals to tan inverse 1/√3 that is equal to 30 degree। নির্ণয় করছি লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi equals to cos of 30 degree that is equal to 0.866 lagging। একটি ব্যালেন্সড 3 ফেজ সিস্টেমের পাওয়ার মেজার করা হচ্ছে 2 ওয়াটমিটার মেথডে। ওয়াটমিটার দুটি রিডিং এর রেশিও 4:1। লোডটি ইন্ডাকটিভ ইন নেচার। নির্ণয় করতে হবে লোড পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে ওয়াটমিটার দুটি রিডিং এর রেশিও P1:P2 equals to 4:1। সুতরাং 4 times P1 equals to P2। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2
divided by P1 plus P2, that is equal to √3 into 3 times P1 divided by 5 times P1, পাচ্ছি 1.03923। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 1.03923, that is equal to 46.1 degree। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। cos phi equals to cos of 46.1 degree, that is equal to 0.6934 lagging। একটি 3 ফেজ সিস্টেমের 2 ওয়াটমিটার মেথডে পাওয়ার মেজার করা হচ্ছে। ওয়াটমিটার দুটি রিডিং যথাক্রমে 1000 ওয়াট এবং 550 ওয়াট। নির্ণয় করতে হবে লোডের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে প্রথম ওয়াটমিটারটি রিডিং P1 equals to 1000 ওয়াটস, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং P2 equals to 550 ওয়াটস। নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার। P equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 1000 plus 550 equals to 1550 watts। Difference of wattmeter readings PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 1000 minus 550 equals to 450 watts। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে tan phi equals to √3 into P1 minus P2 divided by P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি √3 into 450 divided by 1550, that is equal to 0.503। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 0.503, that is equal to 26.7 degree। Power factor of the load cos phi equals to cos of 26.7 degree, that is equal to 0.8934 lagging। 2 ওয়াটমিটার মেথডে একটি লোডের পাওয়ার মেজার করা হচ্ছে। একটি ওয়াটমিটারের রিডিং 20 কিলোওয়াট এবং অন্য ওয়াটমিটারটির ভোল্টেজ কয়েল রিভার্স করার পর রিডিং পাওয়া গেছে 5 কিলোওয়াট। নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার এবং লোডের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে প্রথম ওয়াটমিটারটির রিডিং P1 equals to 20 kilowatts। যেহেতু ভোল্টেজ কয়েলটি রিভার্স করা হয়েছে, দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to -5 kilowatts। নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার। P equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 20 minus 5 equals to 15 kilowatts। Difference of wattmeter readings PD equals to P1 minus P2, মান বসিয়ে পাচ্ছি 20 plus 5 equals to 25 kilowatts। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোডের ক্ষেত্রে tan phi equals to √3 times P1 minus P2 divided by P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি √3 into 25 upon 15, that is equal to 2.88675। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi equals to tan inverse 2.88675, that is equal to 70.8934 degree। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। cos phi equals to cos of 70.8934 degree, that is equal to 0.3273 lagging। তাহলে আজ আমরা 3 ফেজ পাওয়ার মেজারমেন্টের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম।
এর মাধ্যমে আমরা দেখলাম একটি 3 ফেজ 3 ওয়্যার ব্যালেন্স সিস্টেমের 2 ওয়াটমিটার মেথডে যখন পাওয়ার মেজার করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং থেকে কিভাবে লোডের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।